আমার বাসায় পটলের এই ভর্তাটা তৈরি করলে খেতে বসলে এক নিমেষেই ভর্তাটা শেষ হয়ে যায়। বাচ্চারা পর্যন্ত চেয়ে চেয়ে খেয়ে নেয়। পটল ভর্তার মজার এই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো শুরু করে দিই। আর রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই দেখো, এখানে আমি হাফ কেজি পটল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলের দুই দিকে একটু একটু করে কেটে ফেলে দিয়েছি। এখন এই পটলগুলোকে অর্ধেক করে এরপর চিকন চিকন করে টুকরা করে নিব। অনেকে পটলের খোসাগুলোকে ফেলে দেয়, কিন্তু আমি ফেলবো না, কারণ পটলের খোসাতেও অনেক পুষ্টিগুণ থাকে। আর এমনিতেও আমরা শুধু পটলের খোসা দিয়েও ভর্তা তৈরি করে থাকি, সেটার আবার স্বাদ একটু ভিন্ন হয়। এখানে পটলের যে বিচিগুলো আছে, বিচিগুলো নরম হওয়ার কারণে ফেলে দিইনি, এগুলো সমেতই দিয়ে দিয়েছি। এভাবে সবগুলো পটল কেটে নেওয়ার পর চুলায় একটি সসপ্যান বসিয়ে দিব আর সসপ্যানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ জল। জল দেওয়ার পর কেটে রাখা পটলগুলো দিয়ে দিব। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিব। 5 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। এরপর ঢাকনাটি তুলে নিব। ঢাকনাটি তুলে নেওয়ার পর পটলের নিচে যে একটু জল রয়েছে, চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে সেই জলটাকে শুকিয়ে নিব। অনেকেই এই জলটাকে ফেলে দেয়, কিন্তু আমি ফেলবো না, না হলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো জলটা শুকিয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে একটি মিক্সারের বাটিতে নিয়ে এগুলোকে মিক্স করে নিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে অল্প করে সরিষার তেল দিয়ে দিব। এখানে তোমরা সরিষার তেলটা দিতে চেষ্টা করবে, এতে করে ভর্তার স্বাদটা একটু বেশিই হবে। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব 3টি ছোট সাইজের শুকনা মরিচ, এরকম ছোট ছোট করে টুকরা করে। মরিচগুলো ভাজি হয়ে একটু লাল হয়ে গেলে এখানে দিয়ে দিব 2টি রসুন, এরকম থেতো করে রেখেছি সেগুলো। এখানে রসুনটা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো, তবে রসুনটা একটু বাড়িয়ে দিলে ভর্তার স্বাদটা একটু বেশিই হয়। এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন রসুনগুলো একটু লাল লাল হয়ে সুন্দর সুগন্ধ বের হবে, এখানে দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ চিকন করে কেটে রেখেছি সেইগুলো। আর দিয়ে দিয়েছি ছোট সাইজের 5টি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেইগুলো। এ পর্যায়ে চুলার আগুনটি একদম কমিয়ে রেখে একটু সময় নিয়ে নেড়ে নেড়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিব। এগুলো কিছুটা ভাজি হয়ে গেলে এখানে সামান্য করে কালো জিরা দিয়ে দিব। এই কালো জিরাগুলো আমি শুরুতেই দিতে পারতাম, কিন্তু শুরুতে দিলে এগুলো একটু বেশি পুড়ে যেত, এতে করে এর সুগন্ধটা একটু কম লাগতো। তোমাদের যদি ভালো লাগে তাহলে শুরুতেই কালো জিরাটা দিয়ে দিতে পারো। এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন এরকম লাল হয়ে যাবে, এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, অল্প করে হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা বেশি দেওয়া যাবে না, কারণ এখানে শুকনা মরিচ এবং কাঁচামরিচ দেওয়া হয়েছে। তবে যারা ঝাল খেতে পছন্দ করো, চাইলে মরিচের গুঁড়াটা আর একটু বাড়িয়ে দিতে পারো। এখন পেঁয়াজ রসুনের সাথে এই মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব, এতে করে এগুলো থেকে সুন্দর স্মেল বের হবে। এরপর এখানে দিয়ে দিব মিক্স করে রাখা পটলগুলো। এখন মশলার সাথে নেড়ে এগুলোকে মিশিয়ে দিব আর চুলার আগুনটি মিডিয়াম আঁচে করে দিয়ে এগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এগুলোর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে কিছুক্ষণ পর পর নাড়তে হবে। একটু চেপে চেপে নাড়তে হবে, না হলে নিচে লেগে গেলে ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। এভাবে নাড়তে নাড়তে ভর্তার জলটা যতটা শুকিয়ে নেবে, এর স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তোমরা ভর্তাটাকে তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নিবে। জাস্ট নামানোর আগে উপরে হালকা করে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলেই হবে। এতে করে ভর্তার স্বাদটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।